নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ শুক্রবার, বাবার বাড়ি এসেছি অনেক দিন আগেই, ব্লগ করা হয়ে ওঠেনি। তো অনেক রান্না হয়ে গেছে মায়ের, তো আজকে মাংস হবে। মা বললো মাংসটা একটু তুই কর। তো ঘরে বাবার বাড়ি এসে মায়ের হাতেই বেশি খাওয়া হয়, তো মা বললো যে মাংসটা কর, তাই আমিও বললাম যে ঠিক আছে চলো। তো প্রথমে তেল আর 5টা চিনি আমি দিয়ে দিয়েছিলাম, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর একটা গোটা এলাচ দিয়ে দিলাম। এরপর দেব পেঁয়াজ কুচি। কড়াইটা গরম হয়ে গেছে, প্রায় তেল গরম হয়ে এসছে, এবার পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচিটা ভাজতে থাকুন, ভাজা হোক ভালো করে, একটু হালকা ব্রাউন হলে বেশি ভালো লাগবে দেখতে, একটু বাদামি বাদামি কালার হলে। বলে পেঁয়াজ ভাজলে নাকি বেশি টেস্ট। আমি কিছু জানি না, তবে মায়েরাই বলে। তো এসেছি অনেক দিন আগেই বাবার বাড়ি, ব্লগ করা হয়ে ওঠেনি। প্রথম তো, তাই অত অভিজ্ঞতা হয়নি যে প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে তুলে ধরবো এরকম। তো আস্তে আস্তে চেষ্টা করবো রোজই ব্লগ দেওয়ার। তো মায়ের সাথে হয়তো কিছু কথা বলা হচ্ছিল। তো আমি এখানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। আর বাবার বাড়ি আসা মানেই একটা বিশাল যে এসে নিজের মতো থাকা খাওয়া সবই হচ্ছে, আর প্রচুর রেস্ট নেওয়া হচ্ছে। তো একটু আধটু মাংস, একটু আধটু কিছু রান্না করলে কিছু এসে যায় না। তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। মা এটা শিলে বেটে আদা রসুন করছে, তো শিলে মা আদা রসুনটা বাটা হচ্ছে। তো বেটে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মানে পুরোটা আদা রসুনের পেস্ট পুরোটা রয়েছে। আদা রসুনের পেস্টটাকে ভালো করে একটু মিশিয়ে, তেলের সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে এটা না হয়, নইলে প্রচণ্ড ছিটকায় দেখবেন। তো সেই জন্য একটু ভালো করে প্রথমে আদা রসুনটাকে একটু করলাম। অনেকে দেখেছি অনেক আদা রসুন আলাদা আলাদা দেয়, তো আমরা একসাথেই দিলাম। আর এখানে কিছু মশলা দিলাম, নিয়মিত মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে হালকা করে করে নেব। তারপরে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো করলাম, এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। মাই দিচ্ছে সব, আমি জাস্ট একটু কোচিং নিচ্ছি। মা সব কিছুই করে রেখেছে এখানে। মাংসটা সিটি দিয়ে রেখেছে 2-3টে, কারণ খুব বড্ড দেরি হয়ে গেছিলো। আর এই বাবার বাড়ি এসে একদম তো জানেন, মানে কোনো কাজই করতে মন যায় না। অনেকক্ষণ ধরে মা বলছিল যে ওঠ, মাংসটা যদি তুই রান্না করবি, ওঠ। আমি সম্মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো এখানে হলুদও দিয়ে দিলাম একটু, আর অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা নিচে লেগে যাচ্ছিলো, যদি পুড়ে যায় সেই জন্য। আর 5টা চিনি দিলাম। তেলে চিনি দেওয়ার কারণ হচ্ছে কালার, আর এই মশলায় চিনি দেওয়ার কারণ হচ্ছে টেস্ট। তো দিয়ে দিলাম। এবারে হালকা করে কষিয়ে নেব। বেশ ভালো করে মশলা কষলে নাকি তার জন্য বেশি টেস্ট হয়। মশলাটাকে একদম ভালো করে ভেজে নেব, কোনো যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভাজা হোক। তো কী বলছিলাম, যে অনেকক্ষণ ধরেই আমি মা করছিলো। তো বাবার বাড়ি এসেছি জানিনি, এটা প্রত্যেকটা মেয়েরই হয়তো এটা হয়, শুধু আমারই না। তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো বলে মা বললো তাহলে 3-4টে সিটি দিয়ে রাখি, তাহলে ছেলেটা খেতে পাবে না। এই যে দিয়ে রেখেছে মা, সিটি দিয়ে রেখেছে। এবারে আস্তে আস্তে মাংসগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে ওই মাংসগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়েছি ওতে। একটু মশলার সাথে কষিয়ে নেব। 80% সেদ্ধ হয়েই আছে। এবারে করবো। এখানে আমি নতুন ভিডিও, তাই খুব একটা করতে পারছিলাম না। মাকে বললাম, মা তুমি তাহলে একটু নেড়ে দাও, আমি ভিডিওটা করি। তো মা নেড়ে দিচ্ছে। মায়ের হাতেও মাটন বা চিকেন যে কোনো রান্নায় মায়ের হাতে দারুণ হয়। তো এটা একটু করা হচ্ছে। আমার বাবার বাড়িতেও আমার মা, বাবা, তিন জেঠু, 3 জেঠিমা সবাই থাকে। তো একদিন তাদের সাথেও আপনাদের সবাইকে আলাপ করিয়ে দেবো। তো মাকে বলছিলাম যে আলুগুলো দেবো কি দেবো না। মা বললো একটু পরে দিতে। আর এনার দেখছেন, মানে আনন্দ আর কোনো সীমা নেই মামাবাড়ি এসে। এ বাড়ি ও বাড়ি, নিজ দাদু, বড়দাদু, শেষ দাদু, আর আমাদের বাড়ি এই করে বেড়াচ্ছে। মানে সন্ধ্যাবেলা যদি বলছি বাবু একবার পড়বি, তো ওনার মোটেই না, নেই তো, বই নেই তো, মানে এরকম ধরনের
কথাবার্তা চলছে। তো চলুন, মাংসটা কষানো প্রায়ই হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। তার আগে একটু ভালো করে করলাম, কারণ আলুগুলো আমি তখন অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি আর। আলুগুলোকে আর ভাজিনি, এমনি এভাবেই দিয়ে দিয়েছিলাম। তো এবার ঝোল দিয়ে দেবো। আলুগুলোকে আরেকটু করে নিই, কারণ শুধু আলুগুলো দেওয়া হয়েছে, সেদ্ধ হবে কি হবে না, তাই একটু আলুগুলোকে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে আলাদা করে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আলুগুলোর ভেতরে একটু মশলা ঢুকে যাক, তারপরে একটু পরে জল দিয়ে করে নেবো। এখানে ঝোল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব, তাহলে মাংস আমাদের রেডি। আর এখানে খেতে বসে পড়েছি। মা অনেক কিছু রান্না করেছিল আজকে করেছিল শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, লেবু, চিংড়ি মাছের মালাইকারি, মাটন আর আমের চাটনি। তো অনেক কিছু রান্নাই করা হয়েছিল। তো প্রথমে একটু শাক, একটু লেবু আর একটু নুন দিয়ে খাবো। বাবুকে খাওয়াতে এত দেরি হয়ে গেছিলো, বড্ড খিদে পেয়ে গেছিলো। তো চলুন, খাওয়াটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, আর চ্যানেলটাতে যে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন।